শান্তির মানদণ্ড কোরআন, আর তুমি শান্তি খুঁজো কোথায়? গণতন্ত্রে। তুমি শান্তি খুঁজো বস্তুবাদ পুঁজিবাদে, তুমি শান্তি খুঁজো সেকুলারিজম, শান্তি খুঁজো জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদে। খোদার কসম, শান্তি যেই কোরআনে আছে সেই কোরআনকে মাইনাস করে, সেই কোরআনকে নিজের জীবন থেকে বাদ দিয়ে ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রে, ভিন্ন কোনো আদর্শে কখনো মানবতার মুক্তি আর শান্তি মিলতে পারে না। অঙ্ক তো আপনারা সকলেই পারেন। অঙ্কের একটা মূলনীতি, সূত্র যার ফলাফল তার। 3 3 6। কখন? যখন মাঝখানে সূত্র হবে প্লাস। 3 3 0। কখন? যখন মাঝখানে সূত্র হবে মাইনাস। 3 3 একবার প্লাস হলো, আরেকবার শূন্য হলো কেন বলেন? মাঝখানে সূত্রের ব্যবধানের কারণে। অঙ্কে যেমনিভাবে সূত্র যার ফলাফল তার। খোদার কসম, রাষ্ট্রের সংবিধানে যদি সূত্র হয় আল কোরআনের, ফলাফল হবে শান্তি আর মানবতার মুক্তি। রাষ্ট্রের সংবিধানে যদি সূত্র হয় সেকুলারিজম, সেকুলারিজম, রাষ্ট্রের সংসদে যদি সূত্র হয় মানব গঠিত তন্ত্রমন্ত্র, কখনো ফলাফল শান্তি আর মুক্তি হতে পারে না, বরং ফলাফল হবে অশান্তি আর মানবতার বিপর্যয়। সুতরাং অঙ্কের ফলাফল যদি 3 3 6 চান, মাঝখানে সূত্র যেমনি ভাবে মাইনাস বসালে হবে না। পৃথিবীর জমিনে, বিশেষ করে আমার বাংলাদেশে যদি মানবতাকে জয় করতে চান, ন্যায় ইনসাফ আর আদালত প্রতিষ্ঠা করতে চান, সেকুলারিজম সংসদে প্রতিষ্ঠা করলে কঠিন কেন শান্তি আর মুক্তির দেখা মিলবে না। তাহলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। 3 3 যদি 6 পেতে হয়, সূত্র মাইনাস নয় প্লাস বসাতে হবে। শান্তি আর মুক্তি যদি মিলাতে হয়, এই বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ যদি গঠন করতে হয়, তাহলে বাংলাদেশের সংসদে আল কোরআনের আলোয় প্রজ্বলিত করতে হবে। এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল কোরআনের আইন মাইনাস করে, আল কোরআনের বিধানকে বাদ দিয়ে কশিনকালে মানব গঠিত তন্ত্রমন্ত্রে এ জাতির মুক্তি আর শান্তি মিলতে পারে না। চিন্তা করেন, আল কোরআনের আইনে, আমি আমার রামগঞ্জের কথা বলি, গত অর্ধ বছরে অর্থাৎ গত 6 মাসে রামগঞ্জে যেই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যদি আল কোরআনের আইন অ্যাপ্লাই করা হতো, খোদার কসম সেই পরিমাণ হত্যাকাণ্ড, অপরাধ, অন্যায় রামগঞ্জের মাটিতে ঘটতো না। 6 মাস আগে যখন সর্বপ্রথম চণ্ডীপুরে একজন বৃদ্ধ বাবা নামাজ পড়তে গিয়েছিল, তার ঘরের মধ্যে ঘাতক হানাদার বাহিনী ঢুকে, সন্ত্রাসী বাহিনী ঢুকে তার স্ত্রীকে জবাই করে হত্যা করে সমস্ত গয়নাগাটি হাতিয়ে নিয়েছিল। সেদিন যদি দিবালোকে সূর্যের আলোর মতো স্পষ্ট যদি তাকে রামগঞ্জ চৌরাস্তায় কিংবা দেশের রাজধানী ঢাকার শহরে শুলিতে টানিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হতো, খোদার কসম চণ্ডীপুরের জোড়া হত্যার কাণ্ড ঘটতো না। চণ্ডীপুরের জোড়া হত্যার পরে কাঞ্চনপুরের ভাতিজা কর্তৃক চাচা হত্যা হতো না। চণ্ডীপুরের পরে, কাঞ্চনপুরের পরে ভাদুরে একজন চাঁদাবাজ কর্তৃক আরেকজন আমার সমাজের নিরীহ ভাইয়ের প্রাণ ঝরে যেত না। যদি চণ্ডীপুরের প্রথম হত্যাকাণ্ডের বিচার আল কোরআনের মানদণ্ডে যথাযথভাবে হতো, সেই বাসগড়ে আরো একজন চাচা তার ভাতিজা কর্তৃক হত্যার শিকার হতো না। বুঝা গেল, দুনিয়ার এই তন্ত্রমন্ত্র দিয়ে, দুনিয়ার এই সংবিধান দিয়ে, সেকুলারিজম বস্তুবাদ পুঁজিবাদ দিয়ে কশিনকালেও মানবতার মুক্তি সম্ভব নয়। এই সেকুলারিজমের আইন দিয়ে আমরা দেখেছি 12 বছর